পড়াশোনার ভাবনা চিন্তা নাচছে শিখে তাদিন ধিনতা বিলাসী প্রহর সংকীর্তন মাইকে প্রবল চিৎকার রাষ্ট্র এসে বলে এ তো গণতান্ত্রিক অধিকার। শব্দ দূষণ প্রতিকার সে তো বিজ্ঞাপনের কথা, ভবিষ্যতের কথাতে নেই কারোরই মাথা ব্যথা। আসলে হাজারটা লোক রয়েছে তাদের ভোটে প্রাণময়। বিখ্যাত গায়কের উক্তিতে স্পষ্ট প্রতীয়মান দেশের সরকারের সাথে জনগণের সরাসরি সম্পর্ক রয়েছে ভোটের মাধ্যমে। 5 আগস্ট পটভূমি পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক যে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে, 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের মধ্য দিয়ে সেই সমীকরণে যুক্ত হয়েছে গণতন্ত্রের অগ্রযাত্রা। দেশে প্রতিষ্ঠিত হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে নতুন সরকার। প্রশ্ন হচ্ছে জনগণের সেই সরকারের কাছে প্রত্যাশা কি? দর্শক সবাইকে স্বাগতম প্রবাস টাইমসের নিয়মিত আয়োজন জনমতে। আজকে জনমতে আমরা জেনে নিব সরকারের কাছে সাধারণ জনগণের প্রত্যাশা কি। যে সরকারের ম্যান্ডেট নিয়ে গঠিত নতুন সরকার এখন প্রতিষ্ঠিত 5 বছরের জন্য দেশের সেবায় নিয়োজিত, তো নতুন সরকারের কাছে আসলে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হচ্ছে একটাই, দেশের মানুষের যদি শান্তি ধীরেই আনতে হয় তাহলে দুর্নীতিবাজ বা চুরি ছিনতাই রাহাজানি এগুলি বন্ধ করতে হবে এবং মানুষের স্বভাব যতক্ষণে পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত এরকমের একটা রাষ্ট্র যে সরকারি আসুক সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন না। সর্বপ্রথমেই মানুষের স্বভাব কিভাবে পরিবর্তন করা যায়, হারামখোর কিভাবে বন্ধ করা যায়, সর্বপ্রথমে এটা চেষ্টা করতে হবে। এবং ঢাকা শহরের আশেপাশ থেকে শুরু করে এবং ঢাকার ভিতরে ছিনতাই রাহাজানি এবং কিছু কিছু শোনা যায় যে চাঁদা নিতে চান, যদিও সরাসরি পারেন না পরোক্ষভাবে, কিন্তু এগুলা তদ্গতভাবে সরকারের পদক্ষেপ নিতে হবে। এবং যদি রাষ্ট্র ভালো থাকে দেশের জনগণ ভালো থাকবে, এই প্রত্যাশাই রাখি আমার বাংলাদেশ নতুন যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। এছাড়া আমার আর কিছু চাও না। এবং সর্বশেষ কথা হলো, অনেকেই মনে করেন সাহায্য সহযোগিতার দিকে তাকাই থাকে, আমাদের এরকমের কোনো আশা নাই যে সাহায্য সহযোগিতা ছাড়া আমার চলা যাবে না। না, আমরা কর্ম করতে জানি এবং বাংলাদেশে যদি কর্মদক্ষতা বাড়ে বা মানুষের স্বভাব যদি পরিবর্তন, একবার যেমন প্রশাসন যেভাবে একটু পরিবর্তন হয়ে আসছে, দেশের জনগণও কিন্তু পাশাপাশি এই পরিবর্তনটা জনগণের ভিতরে আনতে হবে। দ্বিতীয়ত, দেশে মাদক এবং এই গাঞ্জা বিভিন্ন বাবার কারণে দেশের অনেক ক্ষতি হয়। এই দিকে আমার আশা যেন বর্তমান প্রধানমন্ত্রী এবং নতুন প্রধানমন্ত্রী তিনি যেন এই দিকে সবচেয়ে বেশি খেয়াল দেন এবং কঠোর হন। এইটাই হলো আমার সর্বশেষ কথা। জি, আসসালামু আলাইকুম। একজন সিনিয়র সিটিজেন হিসেবে নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? নতুন সরকারের কাছে প্রস্তাব হইলে আমাকে রাস্তাঘাট উন্নয়ন করবো, খাল টাল গেলে কাটা ছেড়া করে দিব, পারিবার পাঁচ হইতেছে না, ড্রেনের দরকার, বিদ্যুতের দরকার, গ্যাসের দরকার। এখন তো এটা আমরা কিছুই পেতেছি না, কারণ আমরা তার কাছে অবহেল ভাবে চলাফেরা করতেছি। এখন এগুলো সব যদি উন্নত না হয় তাহলে আমরা কি করে চলাফেরা ভালো করতে পারবো, ভালো পরিবেশ হইব। এই হলো ইনকাম দেশের পরিস্থিতি। অনেক ইনকাম একটা খাল আছে, এই খালটা যদি একটা ড্রেন করে নামাই দেয় তাহলে তাই না মশা মাছি, এই কালো পানিয়ে ময়লা পানিয়ে মশা মাছি ভরে গেছে। এখন তো এইটার লেগে আমরা বাঁচতে পারতেছি না, দিনে যেরকম কামড়া রাত্রে এরকম কামড়ায় মশায়। এই লো এটার অবস্থা এই জায়গা। জি, একজন ব্যবসায়ী হিসেবে নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম। নতুন সরকার আছে, যদি উনি যদি দেশ মানে আগে যেভাবে চালাইছে ওই সরকার ওইটার পরিপ্রেক্ষিতে যদি বর্তমানে যদি ওনার ঘোডলটা ভালো করতে চায়, তো দেশের যে সমস্ত খাল নদী নালা আছে মানে কি যে বিদ্যুৎ কারেন্ট এগুলা সম্বন্ধে যদি উনি নজর দেয়, হ্যাঁ, তারপরে এই দেশের মানুষ গরিব দুঃখী যারা আছে তাদের প্রতি একটু নজর দেয়, ভালো নজর সুনজরে দেখে, হ্যাঁ, মন থেকে যদি সুনজর দেখে, তো মানুষ আগামীতে ওনাকে আবার দেশের জন্য আনবে আর কি। আর যদি মনে করেন যে উনি যদি দেশের জন্য খালি প্রতিশ্রুতি দিয়ে গেল, হ্যাঁ, প্রতিশ্রুতি পালন করলো না, তো পরবর্তীতে ওই আগে যে অবস্থানে ওই অবস্থানে থাকবো। তো ওনার আমি প্রত্যাশা করি যাতে দেশের মানুষ যেভাবে ভালো থাকতে পারে, দুর্নীতিমুক্ত থাকতে পারে, হ্যাঁ, ওইটার দিকে যদি নজর দেয় তাহলে আগামীতে ওনার জন্য আবার মানুষ ওনারে স্মরণ করবে। আচ্ছা, শিক্ষার্থী বা তরুণ প্রজন্মের পক্ষ থেকে নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি?
নতুন প্রজন্ম হিসেবে সরকারের কাছে একটাই চাওয়া থাকবে যে আমাদের যে গার্ডগুলো হয় বিভিন্ন সরকারি পরীক্ষা দিয়ে আমরা যে বোর্ড পরীক্ষাগুলো হয় সেখানে নকলটা যাতে স্থিতিশীল হয়। আমরা যেহেতু একটা কেন্দ্রে যখন অনেকগুলা কলেজে একসাথে পরীক্ষা দিই তখন অন্য কলেজের শিক্ষার্থীরা যখন নকল করে তখন আমরা যারা ভালো স্টুডেন্ট আছি আমাদেরও সমস্যার ফেস করতে হয়। তো সেই সমস্যাগুলো যদি শিথিল করা যায় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। এটাই সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে। নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? আর যে আমরা যখন দুই মুঠা ভাত খেতে পারি সেমনি ভালো হবে। সবাই যেমনি আছে আমরাই ভালো আছি। জি, একজন সিনিয়র সিটিজেন হিসেবে নতুন যে সরকার গঠন হয়েছে সেই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি, চাওয়া কি? সরকারের কাছে চাওয়া হইলো এইটাই, সুন্দরভাবে পরিচালনা করে জনগণের ভালো হয়, এইটাই আশা করি, এতটুকু আশা করি। তাছাড়া মনে করেন এই যে চাঁদাবাজ আছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়, এগুলা না থাকে আমরা সুন্দরভাবে চলতে ফিরতে পারি, এটাই আশা করি আমরা। আসসালামু আলাইকুম। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে আমরা যেন এই ড্রাইভার তারপর আমাদের গাড়ির মালিকটা যেন আমরা ভালোভাবে চলতে পারি। আমাদের গাড়িতে যেমন চাঁদা, এখন বর্তমানে চাঁদা খুবই কম, নাই বলতে চলে, এরকম যদি সবসময় থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে। এবং কি আমাদের রুটঘাটগুলা পুলিশ এখন যেভাবে আমাদের সুন্দরভাবে নিরাপত্তা দিয়ে চালায়, এইভাবে যদি সুন্দরভাবে চালাতে পারে ভবিষ্যতে এই সরকার দীর্ঘ চলতে পারবে। যে জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে নতুন সরকার গঠন হলো, তো নতুন সরকারের কাছে আসলে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা সরকার ভালোভাবে দেশ চালাবে। আগে যেভাবে বলছে যে মনে করেন এই দেশ চালাবে সেভাবে চালানোর কথা আর কি, যে দুর্নীতি হবে না এবং চাঁদাবাজি এগুলো আর মানুষের গ্রহণ করে না। বস্তাদা বলতে এটা আমরা ব্যবস্থার ভালো পদক্ষেপ চাই সরকারের কাছ থেকে, সেটাই আর কি। শ্রেণী ও পেশা ভেদে এক একজন মানুষের চাহিদা এক এক রকম। সমাজের শিক্ষিত সুশীল শ্রেণী কিংবা উচ্চবিত্ত বা বড় ব্যবসায়ীদের চাওয়া পাওয়া যেমনই হোক না কেন, সাধারণের চাওয়া শুধুমাত্র মৌলিক চাহিদার সুষম বন্টন। অন্যদিকে খেটে খাওয়া দিনমজুরের চাওয়া আয়ের সাথে সামঞ্জস্য রেখে দুবেলা অন্ন, সাথে পরিশ্রান্ত দেহের একটু শান্ত ঘুম। এখন দেখার বিষয় বর্তমান সরকার জনগণের এই চাহিদা পূরণ করতে কতটুকু সক্ষম হয়। দর্শক, আমি রফিকুল ইসলাম আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো জনমতে, অন্য কোনো জনপথে এবং অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন প্রবাস টাইম। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।